সব নবীদেরকে কিছু না কিছু বৈশিষ্ট্য, কিছু না কিছু মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পশু পাখি জীব জন্তুর ভাষা বোঝার জ্ঞান দান করেছেন। আরেকটি মুআজিজা আল্লাহ তাআলা বাতাসকে তার অনুগত করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনের মধ্যে বসে বাতাসকে বলতেন আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, তখন বাতাস ওনাকে ওই জায়গায় পৌঁছিয়ে নিয়ে যায়। কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছেন। সেই বাতাস সকাল বেলায় 1 মাসের রাস্তা, বিকাল বেলায় 1 মাসের রাস্তা, সর্বমোট প্রতিদিন এই সিংহাসনের মধ্যে চড়ে সুলাইমান আলাইহিস সালাম 2 মাসের রাস্তা অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা হলো আল্লাহ তাআলা তাকে অনেক মুআজিজা দান করেছেন। তার মধ্যে বিশেষ একটি মুআজিজা ছিল লাঠি। একদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি, তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হিয়া আসা, এটা আমার লাঠি। আতাওয়াক্কালু আলাইহা, এর উপর ভর দিয়ে আমি চলি। ওয়া আহুশু বিহা আলা গনামি, আর এই লাঠি দিয়ে আমি আমার বকরির জন্য গাছ থেকে পাতা পারি। তাছাড়া আরো অনেক কাজে এই লাঠি আমি ব্যবহার করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা এই লাঠির আরেকটি মুআজিজা আছে, আরেকটি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা বললেন ক্বালা আলকিহা ইয়া মুসা, তোমার হাতের লাঠিটা মাটির মধ্যে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী লাঠি যখন মাটির মধ্যে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে এটা অজগর সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন খুযহা ওয়ালা তাখাফ, এবার তুমি তাকে ধরো কিন্তু ভয় পেও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাপটা ধরলেন, সঙ্গে সঙ্গে সেটা পূর্বের মতো আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ, পূর্বের মতো লাঠি হয়ে গেল। ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোকাবেলা করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন জাদুকর। এই জন্য তার জাদুবিদ্যার মোকাবেলা করার জন্য সারা মিশরের মধ্যে যত জাদুকর আছে বড় বড় সব জাদুঘরগুলিকে একত্রিত করলো একটি ময়দানের মধ্যে। এক পাশে সারা রাজ্যের বড় বড় জাদুঘর, আরেক পাশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা। জাদুঘররা বলল ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে মুসা আগে তুমি জাদু দেখাবে না আমরা আগে জাদু দেখাবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আগে তোমরাই দেখাও। তারা জাদু দেখাতে গিয়ে যার কাছে যে লাঠি রশি ছিল সবগুলি ছেড়ে দিল, সেগুলি সাপ বিচ্ছু হয়ে ছোটাছুটি করতে লাগলো। তাদের পালা শেষ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাহলে আমি কি এখন শুরু করতে পারবো? হ্যাঁ শুরু করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে নিজের হাতের লাঠিটা ময়দানের মধ্যে ছেড়ে দিলেন। বিশাল বড় একটা সাপ হলো। সাপ হয়ে সেটা হাঁ করলো। হাঁ করে যখন ভিতরের দিকে শ্বাস টান দিয়েছে,
তারা যত জাদু করেছে সবগুলি জাদুবিদ্যা ওই লাঠি মার্কা সাপের মধ্যে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ, সবগুলি ঢুকে গিয়েছে। জাদুকররা তো অবাক হয়ে গেল, জীবনে তো অনেক জাদু আমরা করেছি, দেখেছি, কিন্তু এমন জাদু তো কোনোদিন দেখি না যে জাদু খেয়ে ফেলে, জাদুবিদ্যার প্রতিক্রিয়া নষ্ট করে দেয়। কিন্তু এমন জাদু তো কোনো দেখি না যে এটা জাদু খেয়ে ফেলেছে। এটা আবার কি জাদু? তারা সত্য উপলব্ধি করতে পারলো। সঙ্গে সঙ্গে এই উপস্থিত সমাবেশের মধ্যে ফেরাউনের কাছে ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আজ থেকে আমরা হারুন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ, সব জাদুঘর মুসলমান হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তুমি বলে দাও, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে এসে বললেন, আমি তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নিয়ে পৃথিবীতে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি হাতের মুঠার মধ্যে নিয়ে ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে সেটা পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালাম যখন হাতের মুঠার মধ্যে মাটি নিয়ে সেটা ছাড়তেন, সঙ্গে সঙ্গে সেটা স্বর্ণেতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। তার আরেকটি মুজিজা ছিল, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। তিনি জন্মান্ধ কুষ্ঠ রোগীকে তিনি যখন হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে জন্মান্ধ কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। তার আরেকটি মুজিজা ছিল, ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। তিনি শত শত বছর আগে মৃত্যুবরণ করেছে এমন ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন যাওয়ার সময় বলতেন কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। তার আরেকটি মুজিজা ছিল, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। কি খেয়ে আসছে আর ঘরের মধ্যে কি রেখে আসছে ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, আল্লাহ তাআলা তাকে সবচাইতে সৌন্দর্য দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, পৃথিবীতে এসে বলেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, আর অর্ধেক সৌন্দর্য পৃথিবীর সব মাখলুকাতের মাঝে বন্টন করে দিয়েছেন। অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কত সৌন্দর্য ছিলেন, কত সুন্দর ছিলেন, কল্পনাও করা যাবে না। মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজার থেকে চড়া মূল্য দিয়ে ক্রয় করে বাসার মধ্যে নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। আস্তে আস্তে বড় হতে লাগলো। বাদশার স্ত্রী জুলাইখা এত সৌন্দর্য দেখে এবার স্বামীকে এবাউট করে মনে মনে এবাউট করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গেল, প্রেম নিবেদন করলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করলেন। এই ঘটনা সারা মিশর জুড়ে ছড়িয়ে পড়েছে। ফলে অন্যান্য নারীরা বলতে লাগলো, কি আশ্চর্য, কি নির্লজ্জের কথা, বাদশার স্ত্রী গোলামের সাথে প্রেম করেছে, প্রেম নিবেদন করেছে, কি আশ্চর্যের কথা। ইন্না লানারাহা ফি যালালিন মুবিন, নিশ্চয়ই আমরা তাকে একটা পথভ্রষ্ট হিসাবে দেখছি, পথভ্রষ্ট হিসাবে দেখছি। গোলামের সাথে প্রেম নিবেদন করেছে, কি আশ্চর্যের কথা। জুলাইখা যখন জানলো সারা মিশরের নারীরা তাকে বৎসনা করছে, যারা যারা বৎসনা করছে সবাইকে রাজ দরবারে দাওয়াত দিল।
দাওয়াত দিয়ে তাদের সামনে একটা আপেল আর একটা ছুরি দিল, আর বলল, এই পর্দার দিকে তোমরা তাকিয়ে থাকো। পর্দার ওই পাশে ইউসুফ আলাইহিস সালামকে রাখলেন। যখন আমি পর্দা খুলবো তখন তোমরা ওই ছুরি দিয়ে ফলটা কাটবে। জুলাইখা যখন পর্দাটা টান দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা সবার সামনে ভেসে উঠল। সবাই ফল কাটতে গিয়ে নিজের হাত ছুরি দিয়ে কেটে ফেলল। জুলাইখা বললেন, কি ব্যাপার? আমি তো তোমাদেরকে বলেছি ফল কাটার জন্য, কিন্তু তোমাদের হাত তোমরা কাটলে কেন? তার কারণ কি? সমস্ত নারীরা বলে উঠল, হে আমাদের সম্রাঙ্গিনী, এতদিনে আমরা বুঝেছি, এখন আমরা বুঝেছি আপনি কেন ইউসুফের প্রেমে পড়েছেন। মাহাদা বাশারা, এটা তো মানুষ নয়, ইনহাদা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয়ই এটা আল্লাহ প্রদত্ত কোন ফেরেশতা হবে। সুবহানাল্লাহ, এটা তো মানুষ নয়, আল্লাহ প্রদত্ত কোন ফেরেশতা হবে, এটা মানুষ নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। তার আরেকটা মুজিজা ছিল আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার জ্ঞান দান করেছেন, যার কারণে তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে কারাগারের মধ্যে ছিলেন, জেলখানার মধ্যে ছিলেন, বাদশার একটি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে মিশরের বাদশা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মুজিজা হলো সবচাইতে বেশি। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা তাকে 3000-এর চাইতে বেশি মুজিজা বিশ্ব নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর একটি মুজিজা ছিল, একদিন তিনি রাত্রি বেলায় বের হয়ে দেখেন কতগুলি ছেলে রাস্তার মধ্যে বসে বসে গল্প গুজব করছে। ছেলেগুলি আল্লাহর নবীকে দেখে উপহাস করার জন্য বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশে তার সূর্যের চন্দ্রটা দেখো, কি সুন্দর দেখা যাচ্ছে, তুমি যদি এই চন্দ্রটাকে দুইটা ভাগ করে দিতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব। তারা মনে করেছে আল্লাহর নবী এটা পারবেন না, এটা অসম্ভব, অতএব আমরা মুহাম্মদকে নিয়ে হাসি তামাশা করব, একটা হাসির পাত্র আমরা তাকে বানাবো। আল্লাহ নবী বললেন, তোমরা কি ঈমান আনবে? তা করে দিলে, হ্যাঁ আমরা ঈমান আনব। আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন তারা কি চায় তা করে দাও। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে, চন্দ্রের দিকে তাকিয়ে যখন এভাবে হাত দিলেন, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দুইটা ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ, দুইটা ভাগ হয়ে গিয়েছে। তৎকালীন যুগে যারা ছিল তারা তো তা দেখেইছি, আর আমরা কিভাবে জানবো? আমরা ইতিহাস পড়ে তা জেনেছি। তাছাড়া আরেকটি প্রমাণ হলো, কিছু বিজ্ঞানী চাঁদের দেশে গিয়েছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন নীল আর্মস্ট্রং। তিনি ইসলামের নবীর ইতিহাস সম্পর্কে খুব ভালো জানতেন। ইতিহাস পড়তে পড়তে গিয়ে এই ইতিহাসটাও পড়েছেন যে চাঁদকে তিনি হাতের ইশারায় দুই টুকরা করেছেন। যখন নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদের মধ্যে পা রাখলেন, তখন তিনি দেখলেন চাঁদের মাঝখানে ফাটা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, ফাটা দেখা যাচ্ছে। তিনি সেখান থেকে এসে সত্য উপলব্ধি করে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, তার মুসলমান হওয়ার বিষয়টা কাফের মুশরিকরা গোপন রেখেছে। বিশ্ব নবীর আরেকটা মুজিজা ছিল, বিশ্ব নবী একদিন নীরব নিভৃতে কোরআন তেলাওয়াত করছেন, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় একদল জিন মহাসৈন্য দিয়ে কোথাও যাচ্ছে। যখন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কর্ণকুহরের মধ্যে পৌঁছল, সঙ্গে সঙ্গে তারা গতি স্টপ করে দিয়ে এখানে নামলো। নেমে পিছনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করছি।
যখন আল্লাহর নবী আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করলেন, তখন তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য ধরনের কোরআনের তেলাওয়াত আজকে আমরা শুনেছি। ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি, যেই তেলাওয়াত আমাদেরকে সত্যের দিকে পথ প্রদর্শন করে, অতএব আমরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জিনদের বয়স 1000-2000 বছর, যারা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব শুনেছে, কিন্তু এই সমস্ত কিতাবের তেলাওয়াত তাদেরকে যতটা মুগ্ধ করতে পেরেছে, তার চাইতে বেশি মুগ্ধ করে পেরেছে এই কোরআনের তেলাওয়াত, যার কারণে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওবিবি মাআহু ওয়াত-তাইর। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদকে অনুগ্রহ করেছি, আমি পাহাড়কে বলেছি, আমি পাখিকে বলেছি, হে পাহাড়, হে পাখিরা, তোমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমরা আমার তাসবিহ আদায় করো। এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাসবিহ আদায় করতেন, আল্লাহর নামে তাসবিহ পড়তেন, তখন পাহাড়, পর্বত, পাখি, পশু যা আছে সব কিছু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে তাসবিহ আদায় করত। দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা হলো ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ তাআলা তার হাতে লোহাকে নরম করে দিয়েছেন, লোহাকে একেবারে নরম করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের মধ্যে লোহা নিয়ে চাপ দিতেন, তখন সেটা মোমের মতো নরম হয়ে হাতের ফাঁকা দিয়ে পড়তে থাকতো। একেবারে নরম করে দিয়েছেন লোহাকে দাউদ সাল্লামের হাতের কাছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছেন, তার মধ্যে সবচাইতে বড় মুজিজা ছিল আল্লাহ তাআলা তাকে একটি সুন্দর কণ্ঠ দান করেছেন। এমন কণ্ঠ দান করেছেন, পৃথিবীর সমস্ত মানুষের কণ্ঠের মধ্যে যে সুর আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা এককভাবে এতটুকু সুর দান করেছেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল খুব সুন্দর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে যেরকম ভাবে সমাবেশ হয়, বিশাল সমাবেশ, ঠিক অনুরূপ ভাবে জান্নাতের মধ্যে একটা সমাবেশ হবে। এই সমাবেশের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আর দাউদ আলাইহিস সালাম তার কিতাব জাবুর থেকে তিনি তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ।